মন্দিরটি তিস্তা নদীর 3 স্রোতের মাঝে অবস্থিত বলে একে ত্রিস্রোতা মন্দিরও বলা হয়। বৈকুণ্ঠপুরের জঙ্গলের মাঝে অবস্থিত মন্দিরটিকে মাঝে রেখে অনেকটা সাপের মতো পেঁচিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। জনশ্রুতি অনুসারে দেবী সতীর বামচরণ পড়েছিল ত্রিস্রোতায়। দেবী এখানে ভ্রামরী নামে পূজিত হন। ভৈরবের নাম ঈশ্বর, দেবী ভ্রামরীও অন্যতম আদিশক্তি। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে দক্ষযজ্ঞে সতী শিবনিন্দা সহ্য করতে না পেরে আত্মাহুতি দেন। এরপর মহাদেব দক্ষকে বধ করতে কালভৈরবকে পাঠান। সতীর দেহ কাঁধে নিয়ে মহাদেব তাণ্ডলীলায় মত্ত হয়েছিলেন। নটরাজের তাণ্ডব নৃত্য থামানোর জন্য শ্রী বিষ্ণুর নিক্ষেপ করা সুদর্শন চক্রে খণ্ড বিখণ্ড হয়ে যায় সতীর দেহ, এবং সতীর দেহখণ্ডগুলি যেখানে পড়ে সেখানেই তৈরি হয় এক একটি সতীপীঠ। এই সতীর পীঠের মধ্যে অন্যতম